সাইদের প্রসঙ্গ আসছে এখন আপনারা কি এখন তো ধরেন যেমন ঢাকায় আবু সাহেব নামে একজন রিক্সা চালকের ব্যাপারে একজন মামলা করছে অলরেডি। আপনারা এখানে মামলা করতে চান তো বললেন, সেটা কিভাবে করতে চান, কাকে কাকে আসামি করতে চান, কি প্ল্যানিং করবেন এবং কি শাস্তি? এটা আসলে তো আমরা তো ফ্যামিলির লোকজনেরা ওখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। যারা ওখানে উপস্থিত ছিল তাদের কাছ থেকে আমরা শুনবো, ওর যে বন্ধু বান্ধবরা ছিল, সহপাঠীরা ছিল, আরও অন্যান্য জনতা ছিল, তাদের কাছ থেকে আমরা শুনবো আসলে এটার সাথে আসলে সংশ্লিষ্ট কার কার আছে। তারপর শোনার পরে তারপরে আমরা সেইভাবে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিই। যে গুলি করছে এবং যারা গুলির নির্দেশ দিচ্ছে সবাই যে গুলি করছে, যে গুলির নির্দেশ দিচ্ছে বা যার নির্দেশে একবারে উপর ধাপে যে আছে, যার নির্দেশে এটা শুরু হয়েছে, যে ছাত্রদের একটা ন্যায্য অধিকারের দাবিতে যে রাজপথে নামছিল, এই ন্যায্য দাবির জন্য যে মানে স্বৈরাচার তন্ত্রের সিস্টেমে যে এভাবে দমন করা হয়েছে ছাত্রদেরকে, জনতাদেরকে, যার নির্দেশে হয়েছে সে সহকারে যে যত উদ্যতনই হোক তাদের আমরা বিচারের জন্য মামলা করবো সবার নামে। যিনি যে সাবেক প্রধানমন্ত্রী আসছিল শেখ হাসিনা, উনি তো প্রথম সবার আগে নির্দেশদাতা, ওনার নামে মামলা হবে। তারপরে আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তারপর উস্কানিদাতা, প্রধান উস্কানিদাতা হচ্ছে ওয়াইদুল কাদের। আমদাদি ঠিক, তালে মাথা যাতে ঠিক। বলবো যে